আর বর্তমানে আমরা যে ব্রাউজারটা দিয়ে কাজগুলো করব সেটা হচ্ছে হাইড মাই অ্যাকাউন্ট। তো এর জন্য আপনাদের হচ্ছে গুগল ক্রোমে যাইতে হবে। এখানে গিয়ে আমরা সার্চ করব hidemyac.com। সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে ডাউনলোড যে অপশনটা আছে, লেখাটা আছে, আমরা এটার মধ্যে ক্লিক করব। করলে আমাদের পরবর্তী যে পেজে নিয়ে যাবে। এখানে ডাউনলোড ভার্সন 3.0 যে অপশনটা আছে, আমরা এটার মধ্যে ক্লিক করব। করলে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমার এটা ডাউনলোড এবং ইনস্টল দুটোই করা আছে, তো আমি এটা করতেছি না। তো আপনাদের ডাউনলোড হয়ে গেলে যে এইরকম একটা লোগো অ্যাপস আপনারা দেখতে পাবেন। অ্যাপসটা ওপেন করলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা অন্যান্য সব ব্রাউজারে যেমন আপনাদের ওপেন করতে গেলে একটা অ্যাকাউন্ট দিয়ে আমাদের ওপেন করতে হয়, তো এখানেও একটা আমাদের সেমভাবে একটা অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হবে। তো এর জন্য যে এখানে যে আমাদের লেখা আছে রেজিস্টার হেয়ার, আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করব। করলে আমাদের এইরকম একটা আমাদের পেজ আমাদের সামনে চলে আসবে। এখানে একটা আমাদের ইমেল চাচ্ছে, তো এটা আমরা একটা টেম্পোরারি মেল আমরা ইউজ করতে পারি। তো এর জন্য আমাদের গুগলের যে কোনো সাইট থেকে আমরা একটা টেম্পোরারি মেল আমরা নিয়ে আসব। তো নিয়ে এসে আমাদের ইমেলটা এখানে এটা পেস্ট করে দেবো। পাসওয়ার্ড আমরা চাইলে ওই মেলটাই দিতে পারি এবং কনফার্ম পাসওয়ার্ড আমরা মেলটাই দিতে পারি। তো এখানে আমাদের একটা ফোন নাম্বার আছে, আমরা র্যান্ডমলি যে কোনো একটা ফোন নাম্বার এখানে দেব। দিয়ে এখানে টিক মার্ক দিয়ে আমরা এখানে সাইন আপ করবো। সাইন আপ করলে আমাদের এইরকম একটা পেজ আমাদের সামনে আসবে। আমরা এই অ্যাকাউন্ট দিয়ে আমরা অনায়াসে একটানা আমরা 7 দিন আনলিমিটেড কাজ করতে পারবো। কিন্তু আমরা একটানা একই অ্যাকাউন্ট দিয়ে 7 দিন আমরা কাজ করব না। আমরা সর্বোচ্চ 4 দিন বা 5 দিন ওই অ্যাকাউন্টটা দিয়ে কাজগুলো করে আমরা একটা লগ আউট দিয়ে পরবর্তীতে আর একটা আমরা অ্যাকাউন্ট এখানে লগ ইন করবো। তো আর এই অ্যাকাউন্টের আর একটা হচ্ছে গুণ হচ্ছে কি, যেটা হচ্ছে আমরা যে আমাদের যে ফেসবুকের যে লিঙ্কটা আছে, আমরা লিঙ্কটা আমরা অন্যান্য সব ব্রাউজারে আইপি টু আইপি সার্চগুলো করতাম। তো এখন আমাদের এই ব্রাউজারে সেটা করতে হবে না। আমরা যদি কিছু এখানে সেটিং আমরা চেঞ্জ করে দেই, তাহলে আমাদের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমাদের অটোমেটিকলি সার্চ হবে। তো এর জন্য আপনাদের সেটিং অপশানে যাইতে হবে। সেটিং অপশানে গেলে এখানে নিউ প্রোফাইল ডিফল্ট যে অপশনটা আছে, আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এখানে উইন্ডোজটা সিলেক্ট করে আমরা নিচে দেখতে পারবো স্টার্ট ইউআরএল। এইখানে আমাদের যে স্টার্ট ইউআরএল যে আমাদের অপশনটা আছে, তো আমাদের যে কাঙ্ক্ষিত যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসবো। এটা কপি করে যে এখানে এটা বাদ দিয়ে আমরা এটা পেস্ট করে দেব। যদি আমাদের ডাবল ফিট চলে, তাহলে আমরা এখানে প্লাস আইকনে একটা চাপিয়ে এখানে আমাদের আর একটা যে লিঙ্ক আছে, আমরা সেই লিঙ্কটা কপি করে আমরা এখানে সেটা পেস্ট করে এখানে আমরা সেভ দেব। এখানে সেভ দিলে যে আপডেট সাকসেসফুল, অর্থাৎ আমাদের সেটিং সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমরা কি করব, প্রোফাইল ক্রিয়েট করব। তো এর জন্য যে প্লাস আইকনটা আছে, আমরা এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। করার পরে যে ক্রিয়েট যে অপশনটা আছে, আমরা এই অপশনটা ক্লিক করব। করলে আমাদের একটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। আমরা ঠিক সেমভাবে 10টা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করব। এখানে প্লাস আইকনে যাব, তো এখানে ক্রিয়েট প্রোফাইল, সেমভাবে আমরা 10টা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করে নেব। দশটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেলে আমরা এখন এই প্রোফাইলগুলোতে আমরা আমাদের আইপি অ্যাড করব। তো এর জন্য সবগুলো হচ্ছে প্রোফাইলকে সিলেক্ট করতে হবে। এখন এখানে দেখেন যে প্রক্সি টাইপ, আমার কিন্তু সবগুলো কি আছে নন, তাহলে এখন আমাদেরকে প্রক্সি অ্যাড করতে হবে। তো এখন আমি আমাদের প্রক্সিগুলো যে আছে, সেই প্রক্সিগুলো আমরা নিয়ে আসব। এখন আমার প্রোফাইল আছে কয়টা, 10টা। তো আমরা 10টা আছে জন্য প্রোফাইলের জন্য 10টা আইপি এখান থেকে কাট করে নিব। কাট করে এখানে যে অ্যাড প্রক্সি অপশনটা আছে, এই অপশনে যাব। উইদার প্রক্সিতে ক্লিক করলে এখন অনেকগুলো অপশন দেখব। আমাদের প্রক্সি টাইপ হচ্ছে HTTP,
তাহলে আমরা এটাই অপশনটা সিলেক্ট করে যে এখানে যে বক্সটা আছে বক্সের মধ্যে আমরা কন্ট্রোল ভি দিয়ে কিবোর্ডের সাহায্যে পেস্ট করব। এখানে দেখেন যে 10টা আইপিতে আমার কি 10টা প্রক্সি সেট আপ হয়ে গেছে। তখন আমি এটা অ্যাড করব। অ্যাড করলে দেখেন যে প্রক্সি টাইপ নন থেকে সবগুলো এসেছে এসটিটিপি। তখন আমরা সবগুলো এখানে সিলেক্ট করে রান যে অপশনটা আছে এই অপশনটায় ক্লিক করলে আমাদের সবগুলো আইপি রান হবে। তো আমি এখানে রান দিলাম। অন্যান্য ব্রাউজারে যে আমাদের যখন আমরা রান দিই তখন কিন্তু খুব ফাস্ট আসে, তো এই ব্রাউজারে একটু স্লো আসবে। তো এইখানে স্লো আসার কারণ হলো যে আমাদের লিঙ্কগুলো কিন্তু অটোমেটিক্যালি সার্চ হচ্ছে। অন্যান্য ব্রাউজারে আমাদের একটা একটা করে আমাদের আছে আইপি টু আইপি আমাদের আছে লিঙ্কগুলো আমাদের সার্চ করা লাগতো, আর এইখানে আমাদের সেটা না করে আমাদের অটোমেটিক্যালি আমাদের সার্চ হচ্ছে। তো এই জন্য এইখানে যখন আইপিগুলো রান হবে একটু সময় নেবে, তো ওই সময়টা আমাদের দিতে হবে আর কি। এখানে হয়তো বা আমি স্ক্রিন রেকর্ড করতেছি, এর জন্য হয়তো একটু স্লো আসতেছে। আপনাদের হয়তো বা এত স্লো নাও আসবে এবং ফাস্ট আসবে এবং কাজগুলো খুব সুন্দরভাবে হবে আর কি। আমার 10টা আইপি রানও কিন্তু হয়ে গেছে। আমি চাই এটা চেক করতে, তো আবার যে ইয়েটা আছে ব্রাউজারটা আছে ওই ব্রাউজারের মধ্যে যাব। এইখানে দেখেন যে আমার সবগুলো কি এখানে রেড কালার, সবগুলো প্রোফাইল আমার রেড কালার। যদি আমার কোনো প্রোফাইলটা গ্রিন থাকতো তাহলে আমি কি বুঝতাম যে আমার ওই প্রোফাইলটা রান হয় নাই, তখন আমি এটা হাতে ধরে ওটা রান আছে করাইতে পারতাম। তো আমার সবগুলো যে প্রোফাইল রান কিন্তু হয়ে গেছে। তো এখন যে আমি আমার যে বাকি যে আদার্স যে আমার প্রসেসের কাজগুলো আছে আমি সেইভাবে কাজগুলো করব। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের 10টা আছে প্রোফাইলে রান কিন্তু হয়ে গেছে এবং 10টা প্রোফাইলেই আমাদের দুই ফিডের লিঙ্ক সার্চ অলরেডি হয়ে গেছে। এখন তাই বলে আমরা যে একসঙ্গে 10টা আইপির কাজ করব সেটা কিন্তু না। আমাদের আইপি টু আইপি আমাদের একটা করে আইপি আমাদের ধরতে হবে এবং একটা করে আইপির যে আমাদের 2টা ফিডের যে লিঙ্ক আছে একটা ফিডের কাজ শেষ করে পরবর্তীতে আমাদের আরেকটা যে ফিড আছে আমাদের সেই ফিডটার কাজ আমাদের করতে হবে। তো এর জন্য আমি একটা ফিডের আমি এটা আছে ফেসবুকটা ক্রস করে আমি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলাম। আমি এক ফিডের কাজ শেষ করব, এক ফিডের কাজ শেষ করে পরবর্তীতে ওই আইপিতে যে আরেকটা আমার যে ফিড আছে আমি সেই ফিডটার কাজ শেষ করে পরবর্তীতে ওর হিস্টোরিগুলো আমি কী করবো ডিলিট করে দেবো। তো আমি ফিডের একটা ইউআরএল সার্চ করেছিলাম, তো একটা লোড শেষ হলে আমি পরবর্তীতে অ্যাড ক্লিকের জন্য যাব। তো এটা আমার লোড শেষ হয়ে গেছে, আমি এখানে অ্যাড ক্লিক দেবো। আর যদি আমরা পারি এটা সবাই ফুল স্ক্রিনে কাজগুলো করার চেষ্টা করবো, এতে আমাদের রেজুলেশনের যে একটা বিষয় আছে সেটা ঠিক থাকবে। আমি স্ক্রিন রেকর্ড করতেছি এবং পিসিটা এই ল্যাপটপটা একটু দুর্বল, যার কারণে হয়তো বা একটা আপনাদের সময় নিচ্ছে, কিন্তু আপনারা যখন কাজগুলো করবেন তখন এতটা সময় কিন্তু লাগবে না। আমার লোড শেষ এবং আমাদের যেটা ট্রাফিক বিহেভিয়ার যেটা আমাদের ইমপ্রেশন দেওয়া প্রয়োজন আমি সেটা ইমপ্রেশন দেব।